আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটি হলো ব্লু লেক। ব্লু লেক এই নামটি যেন এক ধরনের কবিতার মতো শোনায়। প্রকৃতির ক্যানভাসে যেন একজন শিল্পী গভীর নীল রঙের তুলিতে একটানা টেনে দিয়েছে প্রশান্তির রেখা। এই হ্রদের পাড়ে দাঁড়ালে মনে হয় সময় থেমে গেছে, বাতাস থমকে আছে, আর প্রকৃতি আপন মাধুর্যে ডুবে আছে। নীল হ্রদ যেন জল রঙে আঁকা কোনো এক কাব্যের পৃষ্ঠা। হ্রদের পাড়ে এসে দাঁড়ালেই প্রথম চোখে পড়ে তার শান্ত অথচ গভীর রূপ। চারপাশে কোলাহল থেকে দূরে এক নিঃশব্দ প্রহর যেন গড়িয়ে চলে হ্রদের বুক ছুঁয়ে। এই হ্রদ কেবলই একটি জলাশয় নয়, একটি অনুভব, এক আত্মার বিশ্রামস্থল। এখানে বাতাসটুকু যেন অন্যরকম, রৌদ্রোজ্জ্বল ঝলমল দুপুরে অথবা মেঘমালা বিকেলে। জলরাশি তার তরঙ্গ বদলায় ক্যানভাসের মতো, কখনো নীল, কখনো ধূসর, আবার কখনো সেই মায়াময় রূপালী আলোয় দীপ্ত। হ্রদের কিনারে ঘেঁষে লালচে মাটি, তার গায়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সবুজ ঘাস, আর কিছু জায়গায় বালির আস্তরণ। ছোট ছোট ঘরের ছাউনি, কাঠের ঘরগুলো যেন কোন এক গ্রামীণ মেঘমালার স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। কিছু দূরে বাঁধা আছে ছোট ছোট নৌকা। আমরা এখন গেট দিয়ে ভিতরে ঢুকবো ব্লু লেকে। ব্লু লেক রিসোর্টটি বাণিজ্য মেলার পিছনেই অবস্থিত। এই লেকটির সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বারবার কবিতা চলে আসছিল। মনে হচ্ছিল যেন আমি সাহিত্যের কোনো গ্রামে চলে এসেছি। কিছু ফুল গাছ, কিছু কটেজ, সবকিছু মিলে মিশে একাকার। অনেক সুন্দর সবুজ রাস্তা সরু রাস্তার দুই পাশে সবুজ গাছপালা দেখে বেশ ভালো লাগছিল। ব্লু লেকের এই লাভ চিহ্নগুলি রাতের বেলা বেশ আলোকসজ্জায় ভরে ওঠে, দেখতে বেশ ভালো লাগে। আপনারা আসুন, প্রিয়জন, পরিবার, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঘুরে যেতে পারেন ব্লু লেকে একদিন। কোনো টিকিট বা কোনো ধরনের কোনো বিনা টিকিটে প্রবেশ ফি, মানে বিনা টিকিটেই প্রবেশ করা যায়। এখানে কোনো টিকিট লাগে না। এখানে আপনি যে কোনো রেস্টুরেন্টে খাবার অর্ডার করতে পারেন, আবার নাও করতে পারেন। আপনারা ঘুরে বেড়াতে পারেন আপনাদের নিজের মন মতো। লেকটি অনেক বড়, এটা ঘুরতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগতে পারে। এটা পূর্বাঞ্চলে বাণিজ্য মেলার ঠিক পিছনে অবস্থিত। লেকে ছোট ছোট কাঠের কটেজ রয়েছে। সেই কটেজগুলোতে খাবার অর্ডার করে আপনারা বসে নির্দ্বিধায় খেতে পারেন।
আমরা উঠেছি একটি দোতলা কাঠের ঘরে। এটির নাম কাঠের ঘর। কাঠের ঘর বললে সবাই চিনে, কাঠের ঘর রেস্টুরেন্ট। এখানে খাবারের মূল্য বেশ হাতের নাগালে, অনেক কম। নীল হ্রদের অন্যতম সৌন্দর্য তার নৌকা ভ্রমণ। হ্রদের জলে প্রতিফলিত আকাশ দেখে বোঝা যায় সময়ের গতি। কখনো সাদা তুলোর মতো মেঘ, আবার কখনো ঘন নীল মেঘের পরত। কখনো সূর্যের রশ্মি আলো ছুঁয়ে আলো ছড়ায়, কখনো বৃষ্টির ফোঁটা নিঃশব্দে হারিয়ে যায় তার বুকে। আমরা খাবার অর্ডার করেছিলাম, একটি কোরাল মাছের বারবিকিউ এবং রুমালি রুটি। খাবারটি বেশ সুস্বাদু ছিল, খেয়ে বেশ ভালো লেগেছিল। দাম মাত্র 1100 টাকা, সবকিছু মিলে। 1 কেজির একটা কোরাল মাছ 1100 টাকার মধ্যে ওরা বারবিকিউ করে দিবে। তারপর চলে আসলাম সেই রেস্টুরেন্ট থেকে একটু এগোচ্ছি। ভাবছিলাম নৌকায় উঠবো না, কিন্তু তারপর নৌকায় ওঠার ইচ্ছেটা প্রবল হলো। আস্তে আস্তে নৌকোর দিকে আগালাম। আরো অনেক রেস্টুরেন্ট আছে, শুধু কাঠের রেস্টুরেন্ট না। এবার আমরা নৌকায় উঠবো। নৌকায় ওঠার আগে কিছু দৃশ্য নিয়ে নিলাম ব্লু লেকের। লেকটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, আপনারা আসলে আপনাদেরও সুন্দর লাগবে। সারাদিন অনেক সুন্দর করে কাটিয়েছি। নৌকায় উঠে গেছি। নৌকা যখন চলে তখন জলের ঢেউয়ের শব্দ যেন কবিতার শব্দে মিশে যায়। হালকা হাওয়ায় পানির গায়ে স্নিগ্ধ রেখা পড়ে, আর দূরে দেখা যায় তটরেখা, যেখানে মানুষজন বসে, শিশুদের কোলাহল, আর মাঝে মাঝে সাউন্ড বক্সে ভেসে আসা গান। সন্ধ্যার হ্রদ আবার অন্যরকম। সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ে তখন হ্রদের জলে লালচে রঙের ছায়া পড়ে। পাড়ের বাতিগুলো জ্বলে ওঠে, নৌকাগুলো একে একে ঘাটে ফিরে আসে। বাতাসে থাকে এক ধরনের নরম গন্ধ, কাঁচা মাটির, জলের আর অবসরের। নীলহ্রদ যেন এক কবিতার বই, প্রতিটি ঢেউ একটি করে চরণ, প্রতিটি আলোয় ছায়ায় একটি করে উপমা, আর পুরো পরিবেশ এক মহাকাব্যিক রূপক। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমরা নৌকায় ঘুরছি, পানিটা বেশ ঝলমল করছিল। আমরা নৌকা ভাড়া করেছি 600 টাকা প্যাকেজ। যে কয়জনই উঠেন আপনারা মাত্র 600 টাকাতে নৌকা ভ্রমণ করতে পারবেন 1 ঘন্টা। এখানে ঘন্টা হিসেবে নৌকা ভাড়া করা হয়। নৌকা ভাড়া করে পুরো লেকটি আমরা ঘুরে দেখলাম। এই যে মাঝি, আমাদের মাঝির ফোন নাম্বারটাও নিতে বলেছিল। হ্যাঁ, ফোন নাম্বারটা নিয়েছি। আপনারা দেখে এই মাঝিকে ফোন দিতে পারেন। মাঝি অনেক মিশুক এবং তিনি আমাদেরকে দাওয়াতও করেছেন তার বাড়িতে। ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, বাতাসে অনেকটা বাতাস ছিল নৌকায়।
মাঝি বারবার হাত ইশারা করছে। আমরা আস্তে আস্তে জল তরঙ্গের মাধ্যমে চলছি, আস্তে আস্তে খুব ধীরে ধীরে চলছি। আপনারা আসলে অবশ্যই প্রথম কাঞ্চন ব্রিজ নামবেন, তারপর কাঞ্চন ব্রিজ থেকে 20 টাকা করে অটো ভাড়া ব্লু লেক রিসোর্ট। ব্লু লেক রিসোর্ট না আসলে এটা এখানে রেস্টুরেন্ট, অনেকগুলি রেস্টুরেন্ট রয়েছে, 2 পারে রেস্টুরেন্ট রয়েছে। আপনারা যে কেউ পরিবার পরিজন নিয়ে এখানে আসতে পারেন। এখানে কোনো ধরনের কোনো ঝামেলা নাই, কোনো উটকো ছেলে পেলের ঝামেলা নেই, বেশ শান্তির একটা জায়গা। আমরা ঘুরছি, আরেকটি নৌকা দেখছি এবং পার্টি বেশ সবুজে ঘেরা। পার্টি কিন্তু বাঁধানো সিরামিক ইট দিয়ে, এবং সামনে একটি ব্রিজ দেখা যাচ্ছে। এই ব্রিজটি বালু নদী, শীতলক্ষা নদীর সঙ্গে সম্পর্কিত। এই ব্রিজের মাধ্যমে এই লেকের সাথে শীতলক্ষা নদীর সাথে সম্পর্ক। এই লেকে অনেক মাছ রয়েছে, কারো ইচ্ছা হলে মাছ ধরতে পারেন, কারো ইচ্ছা হলে সাঁতার কাটতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কোনো চার্জ করা হবে না, কাউকে জরিমানা করা হবে না। এই লেকটি আমার খুবই পছন্দের, খুবই পছন্দ হয়েছে ঘুরে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নৌকার শেষ দৃশ্য।